সকালে নাস্তাটা শেষ করতে না করতে শুরু হয়ে যায় দুপুরে টেনশন, মানে দুপুরবেলা 10টা বাজতেই টেনশন হয়ে যায় দুপুরে কি রান্না করব না রান্না করব। যেহেতু পুরুষ মানুষ সাথে থাকে না, তো কি করার, নিজেকেই মানে কিছু না কিছু একটা গুছিয়ে গাছিয়ে রান্না করে নিতে হয়। যদি নিচে থেকে কিছু আনা লাগে আনতে হয় গিয়ে। তো এরকম আর কি, ছেলেটা এত বড় হয়ে যায়নি যে সব মানে বাজারটা এটা সেটা করাবো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসে অনেক ভালো আছি। তো বর্ষাকালে শাক খেতে একটু ভয় ভয় লাগে, পোকামাকড় থাকে কিনা বা শাকটাও কোথায় থেকে আনে, মানে মনের মাঝে একটা সংকোচ থাকে। যেহেতু কিনে আনি, তো অনেক সময় বর্ষাকালে সাপ টাপও থাকে শাকের সাথে। তো সব কিছু চিন্তা ভাবনা করে আজকে এক আঁটি শাক নিয়ে আসছি। কলমি শাক এনেছি। কলমি শাকটা স্বাস্থ্যের জন্য ভালো খেতে। আর শাক এমনিতেও প্রতিদিন একটু একটু খেতে পারলে খুবই ভালো হয়। তো মাঝে মাঝে আনি। একটু পাট শাকটা বেশি পছন্দ করে আমাদের ঘরের সবাই, ছেলে মেয়েও পছন্দ করে, একটু ভাজা ভাজা করে দিলে। তো আজকে এনেছি একটু কলমি শাক, এনে বেশি করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে শাকটাকে ভেজেছি, একদম ভাজা ভাজা করে নিয়েছি। শাক যত ভাজা কম হয়, মানে ভাজা ভাজা বেশি হলে পুষ্টিগুণটা কমে যায়। কিন্তু আমার ঘরে আর ওই উপায় আছে কম ভাজা করে খেয়ে খাওয়ার। ছেলে মেয়ে একটু ভাজা ভাজা হলেই পছন্দ করে বেশি। তো শাকটাকে একদম পেঁয়াজ রসুন বাড়িয়ে দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। আর এদিকে মাছের ডাল রান্না করে নিয়েছি। প্যাকেটের যে মাছের ডালটা একদম রেডিমেড পাওয়া যায়, এটা এনে একটু ভেজে তারপর পানিতে গুলিয়ে রাখতে হয়। তারপর সব মশলা, তারপর মাছ কষিয়ে তো ডালটাকে রান্না করেছি। আর এদিকে একটা বড় কাতল মাছ এনেছিলাম। কাতল মাছটাকে আমি দোকান থেকে পিস 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 করে কেটে এনেছিলাম, তো রেগুলারলি রান্নার সাইজে আর কি। তো কাতল মাছটাকে একদম লাল লাল ঝাল ঝাল করে ভুনা করে নিয়েছি। তো প্রতিদিন ওই একই টেনশন, কি রান্না করব কি খাবো, না এই ঘরের আর কাজ কি, একটু ঘরটর গোছানো, খাওয়া দাওয়া, ঘুমানো, এগুলোই রান্না বান্না আমাদের মহিলাদের আর কাজ কি, যেহেতু বাইরে কোনো কাজ করি না। তো গড়ে এগুলো নিয়ে পড়ে থাকি। তো মেয়েকে গুছিয়ে গেছে, খাবারটা দিয়ে দিলাম। মেয়েকে একটু শাক দিলাম, একটু ডাল দিলাম, মাছ বোনা দিলাম, দিয়ে মেয়ে সুন্দরভাবে খেতে বসে গেল। একদম প্রথমে শাক দিয়ে ডাল দিয়ে তারপর মাছ দিয়ে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে খেয়ে নিচ্ছিল। তো হচ্ছে মেয়ের জন্য মানে এক প্লেটে যেন সব তরকারি দিয়ে দেওয়া যায় এমন একটা প্লেট কিনে দিয়েছি। মেয়েটা আবার আলাদা আলাদা কিছু নিতে চায় না, যেটা প্লেটে দিয়ে দিই সেটাই। তো তার জন্য আমি এক প্লেটে যেন সব কিছু গুছিয়ে দিতে পারি, তার জন্য এমন একটা প্লেট কিনে নিয়েছি। তো এক পাশে শাক, এক পাশে ডাল, এক পাশে মাছ দিয়ে দিয়ে দিলাম খাওয়ার জন্য। ও সুন্দর করে গুছিয়ে গাছিয়ে খেয়ে নিচ্ছিল খুব মজা করে। তরকারিগুলো নাকি খুবই মজা হয়েছে। আর ওর মোটামুটি মাছ বোনাটা ও পছন্দ করে। আর ডালটা, মাছের ডালটা আমার ছেলে মেয়ে আমি সবাই পছন্দ করি। তো ওর পছন্দ অনুযায়ী খেয়ে নিচ্ছে। তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।